হাওয়া মহল রাজকীয় আর মোহময়ী এক প্রাসাদ। হ্যাঁ বন্ধু, আজ তোমাদেরকে দেখাবো ভ্রমণ পিয়াসীদের নয়নের মণি, রাজস্থানের রাজধানী জয়পুরের সবচেয়ে আকর্ষণীয় এবং অপূর্ব স্থাপত্যকলায় তৈরি হাওয়া মহল। আজ তোমাদের এমন এক স্থাপত্য দেখাবো যার সৌন্দর্য, স্থাপত্য কৌশল আর অসাধারণ নকশা যা তোমরা কোনো কিছুর সাথেই মেলাতে পারবে না। এটা এমন এক প্রাসাদ যা গোটা দুনিয়ার পর্যটকদের পছন্দের একেবারে শীর্ষে। পুরো রাজস্থানে যতগুলো প্রাসাদ আছে তার মধ্যে সবচেয়ে ঝলমলে প্রাসাদ হলো এই হাওয়া মহল। অথচ ৫ তলা এই প্রাসাদে কোনো নিরেট ভিত নেই। ভিত ছাড়া কি কোনো প্রাসাদ হতে পারে? হ্যাঁ বন্ধু, অবাক হলেও এটাই সত্যি। কোনো ভিত ছাড়াই তৈরি হয়েছে এই অনিন্দ সুন্দর প্রাসাদটি। কেবল ভিতই নয়, এই প্রাসাদের কোনো সিঁড়িও নেই। হ্যাঁ বন্ধু, সফর সঙ্গীর পর্দায় আজ আমি তোমাদের ব্যতিক্রমী স্থাপত্য কৌশলে গড়া, ব্যতিক্রমী কুশলতায় ভরপুর হাওয়া মহলের ভিতর এবং বাইরের কোথায় কি আছে সবকিছুই খুঁটিয়ে দেখাবো। জয়পুর স্টেশনের কাছ থেকে একটা ই-রিক্সা ধরে এগিয়ে চললাম আমাদের জয়পুরের প্রথম দিনের প্রথম গন্তব্য হাওয়া মহলের দিকে। আমরা এখন ঢুকছি গোলাপী শহরের মধ্যে। সফর সঙ্গীর আমি শ্রাবণী আরও একটি ভিডিওতে জয়পুর থেকে তোমাদেরকে জানাই সুস্বাগতম। যেদিকেই তাকাবে সেদিকেই পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। এখানকার সমস্ত বিল্ডিং গুলো সবটাই পিঙ্ক কালারের। নিচে দেখো মার্কেট রয়েছে, প্রচুর দোকান রয়েছে, আর দোকানগুলো সারি সারি দিয়ে একেবারে পিঙ্ক কালারের দুদিকেই। ভিডিওতে একটা লাইক করো, এটা তোমাদের 1 সেকেন্ডের কাজ, আর আমার জন্য এটা হাজার অনুপ্রেরণা। নেমে পড়লাম টোটো থেকে, চলে এলাম হাওয়া মহল। আগের দিনের নারীদের বাইরে বের হওয়ার তেমন একটা অনুমতি ছিল না। নারীদের সবসময় প্রাসাদের মধ্যেই থাকতে হতো, কিন্তু নারীদের মনও তো সময় সময় চাইতো বাইরের জগৎকে প্রত্যক্ষ করতে। আর সেই কারণেই নারীরা যাতে প্রাসাদের মধ্যে থেকেই প্রাসাদের বাইরের সব কিছুকে প্রত্যক্ষ করতে পারে, তার জন্যই তৈরি করা হয়েছিল এই অনন্য সুন্দর প্রাসাদটি। এই প্রাসাদটির বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে ভিতর থেকে বাইরে সব কিছুই দেখা যাবে, কিন্তু বাইরে থেকে ভিতরের কোনো কিছুই দেখা যাবে না। যেমন এই প্রাসাদের মধ্যেই ইতিমধ্যে অনেক পর্যটক আছেন, কিন্তু বাইরে থেকে তাদের কাউকে দেখা যাচ্ছে না। প্রাসাদের ভিতরে কজন আছে, তারা কি করছেন, আমরা বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছি না। ভিতরে থাকা অসংখ্য পর্যটকদের একজনকেও আমরা দেখতে পাচ্ছি না। আবার অন্যদিকে ভিতরে থাকা পর্যটকরা কিন্তু বাইরের সব কিছুই দেখতে পাচ্ছেন, যেভাবে আগের দিনের নারীরাও বাইরের সমস্ত কিছু দেখতে পেতেন। হ্যাঁ বন্ধু, হাওয়া মহল এমনই এক মহল
যার জানালা দিয়ে গোটা শহরকে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরের কিছুই দেখা যায় না। প্রচন্ড রোদ, জুলাই মাসেও এত রোদ বলার মতো নয়, প্রচন্ড গরম লাগছে। তোমাদেরকে বলে রাখি যে রাজস্থান ঘুরতে আসার সময় কিন্তু ওই সেপ্টেম্বর অক্টোবর, ওই সময় ঠান্ডা ঠান্ডা পড়ে, সেই সময় কিন্তু ঘোরাটা খুব ভালোভাবে যায়। আর এখন ঘুরতে গেলে এই ছাতা সঙ্গী রাখতে হবে, নইলেই মাথা ব্যথা। বাইরে থেকে প্রাসাদের অন্দরে যেতে গেলে এই রাস্তা ধরেই যেতে হবে। আসলে হাওয়া মহলের কোনো সদর দরজা নেই। মহলে প্রবেশ করতে গেলে প্রাসাদের পাশের এই পথ থেকেই ঢুকতে হবে। মূলত হাওয়া মহলকে তৈরি করা হয়েছে অন্দর মহল হিসাবে, যেখানে অন্যান্য পুরুষদের কোনো প্রবেশাধিকার ছিল না। চলে এসেছি হাওয়া মহলের ভেতরে। ওই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। কত করে টিকিট পরে দেখি। हो गया, থ্যাংক ইউ। আমাদের যেটা টিকিট পড়লো হাওয়া মহলে ঢোকার জন্য, সেটা হচ্ছে আমার মানে একজনের লাগলো 52 টাকা করে। আর যেহেতু আমার ছেলের স্টুডেন্ট কার্ড আছে, সেই জন্য ওর লাগলো 22 টাকা। তো একসঙ্গে মিলিয়ে হলো 74। এবার আমরা হাওয়া মহলে যাবো। যখন হাওয়া মহলে প্রবেশ করলাম তখন তো অবাক হয়ে গেলাম। বাইরে থেকে ভেবেছিলাম এটি একটি ত্রিকোণ লম্বা কোনো ইমারত হবে, কিন্তু আসলে তা নয়। এর অন্দরে এতগুলো প্রাসাদ রয়েছে তা তো আমি ভাবতেই পারিনি। এখানে পুতুল নাচ দেখানো হবে, আর তার সঙ্গে সঙ্গে পাগড়ি বেঁধে সবাই ফটোশুট করছে। সব থেকে অবাক হয়েছি অম্বর প্যালেসের আর এখানের কোনো সিঁড়ি না দেখে। অর্থাৎ 5 তলা বিশিষ্ট এই প্রাসাদে ওঠার কোনো সিঁড়ি নেই। সিঁড়ির পরিবর্তে এখানে আছে র্যাম্প। এটা হলো রাজস্থানের সব থেকে বড় মহল, আর যে মহলের কোনো সিঁড়ি নেই। দেখো এত 4 তলা এর বিল্ডিং, এই বিল্ডিং এর কোনো সিঁড়ি নেই। আমরা ওপর তলায় উঠে গেলাম। র্যাম্প দিয়ে ওঠার সময় খেয়াল করবে দুধারের যে দেওয়ালগুলো আছে সেখানে কিন্তু টাইলস নয়, হীরক খণ্ড দিয়ে এই পাথরগুলো পালিশ করা, যা আজও নতুনের মতোই ঝকঝক করছে। সামনে থেকে গেলে এই দেওয়ালগুলোতে আয়নার মতো ছায়া পড়ছে। হিন্দু রাজপুত ও ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই হাওয়া মহল। নান্দনিক নকশায় মোড়া এই অসাধারণ স্থাপত্যটি 1799 সালে নির্মাণ করেন তৎকালীন মহারাজা সওয়াই প্রতাপ সিং। ওই সময় প্রখ্যাত স্থপতি উস্তাদ লাল চাঁদের নকশায় তৈরি 5 তলা বিশিষ্ট এই ইমারতের উপরে রয়েছে সর্বমোট 953টি জানালা, যার পোশাকি নাম ঝারোখা। দেখতে অনেকটা মৌচাকের মতো। দূর থেকে দেখলে প্রাসাদটিকে মুকুটের মতো মনে হয়। বাইরে থেকে, আউটডোর থেকে যে উইন্ডোগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই উইন্ডোগুলো দেখো, ছোট্ট ছোট্ট উইন্ডো। এই দেখো যে ছোট ছোট উইন্ডোগুলো দেখতে পাচ্ছিলে, এই দেখো সেই একটা উইন্ডো। এই উইন্ডোটা খুললে পুরো বাইরের রাস্তাটা পুরোটা দেখা যাচ্ছে। দেখো মেন রোডটা। এই মহলটা
রাজা তৈরি করেছিলেন তার রানীদের জন্য। রানীরা এইখানে অকেশন পারপাস এখানে এসে থাকতেন এবং এখান থেকেই বিভিন্ন প্রশাসন যেত এবং তারা তো বাইরে বেরোতে পারতো না, তাই এই উইন্ডোগুলো, ছোট ছোট উইন্ডোগুলো করা আছে, এই উইন্ডোগুলো খুলে তারা প্রশাসনের আনন্দ নিত। যেমন পুজো পার্বণ, নানা রকমের ফেস্টিভ্যাল। এত গরমের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস কিন্তু ছাওয়ায় দাঁড়ালে প্রচণ্ড হাওয়ার টল। হাওয়া মহলে এসে হাওয়া খাচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম বেশ মিনিংফুল কিন্তু হাওয়া মহলের হাওয়া। চলো উপরে উঠি। রাজ পরিবারের নারীদের বিনোদনের জন্য এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। এই মহলেই নানান উৎসব অনুষ্ঠান পালন করতেন তৎকালীন রাজমহিষীরা। প্রাসাদের বাইরে নারীরা পর্দানসীন হলেও এখানে এই মহলে রানী ও রাজপরিবারের মহিলারা ছিলেন একেবারে স্বাধীন। একটু আগে তোমাদেরকে বলেছিলাম না, হাওয়া মহলের ভিতরে অনেক মানুষ আছেন। এখন দেখাচ্ছি, দেখো ভিতরে কত পর্যটক রয়েছে, অথচ এই মানুষগুলোকে বাইরে থেকে দেখাই যাচ্ছিল না। তাহলে ভেবে দেখো, একজন মানুষকেও আমরা বাইরে থেকে দেখতে পাইনি। কিন্তু হাওয়া মহলের একেবারে শীর্ষে যে চূড়াগুলি রয়েছে সেগুলো স্বর্ণখচিত। হাওয়া মহলের তৃতীয় তলা পর্যন্ত প্রাসাদ রয়েছে। চতুর্থ তলা ও পঞ্চম তলা উঁচু করা হয়েছে শুধু বাইরের দিকে অনেক দূর পর্যন্ত দেখার জন্য। এখান থেকে আজও দেখা যায় রাজা রানীর আদি রাজপ্রাসাদ নাহারগড় দুর্গ। আশ্চর্যের বিষয়টা হলো এই, হাওয়া মহলের কোনো ভিত নেই। এটি গোটা দুনিয়ার ভিতবিহীন একটি স্থাপত্য। এই যে দেখছো ছোট্ট 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 ছিদ্র করা, এটা কি জানো? আর তারপরেই দেখো, এই ছিদ্রের পরেই দেখো উইন্ডো, এই ছোট্ট ছোট্ট জানলা। এই জানলা দিয়ে বড় করে দেখার জন্য রানীরা যাতে দেখতে পায়। আর তার সঙ্গে সঙ্গে এইগুলো হচ্ছে কি, মানে পর্দা সিস্টেম। এগুলো যেরকম পর্দা ফেলা থাকে সেই রকম সিস্টেমেই করা হয়েছে, যাতে বাইরে থেকে কেউ রানীদের মুখ না দেখতে পায়। বুঝতে পারছো কি অবস্থা? হ্যাঁ, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, হাওয়া মহলের হাওয়া এত ঠান্ডা হবে। ওই যে দেখা যাচ্ছে, দেখো ওই যে ফ্ল্যাগ উঠছে, ওটা হচ্ছে সিটি প্যালেস। ওখানেই রাজারা আগেও থাকতেন, বর্তমান যিনি রাজা তিনি ওখানেই থাকেন। সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।